পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা স্থানান্তর করা হয়েছে তার সমাধি। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে তার নাম ১ নম্বরে, অথচ সরকারি গেজেটে বা মুক্তি বার্তায় নাম নেই শহীদ মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সরকারের। স্বাধীনতার ৪৯ বছরেও এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাঁশ গ্রামের ওই শহীদ মুক্তিযোদ্ধার বেলায়। আজও ভাতা বঞ্চিত তার পরিবার। দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধে মনিরুজ্জামান সরকার দিনাজপুর এলাকায় শ্রদ্ধা জাগানিয়া নাম। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন পথপ্রদর্শক, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। নভেম্বরের শেষে পাকিস্তানি হানাদার ও রাজাকাররা তাকে ধরে নিয়ে যায়। বিরল উপজেলায় ফুলবাড়ি ক্যাম্পে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। পুঁতে ফেলা হয় তার মরদেহ। আজও মনিরুজ্জামান সরকারের স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা। উনি আমাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। সেই হিসাবে উনি একজন মুক্তিযোদ্ধা। আমাকে সার্টিফিকেট দেওয়া, ওকে সার্টিফিকেট দেওয়া উচিত ছিল। সে আমাদের থেকে অত মুক্তিযোদ্ধা বেশি বড়। কয়েক বছর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহযোগিতায় মরদেহ উত্তোলন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলা মুক্তিযোদ্ধার তালিকায় তার নামই প্রথম। অথচ স্বাধীনতার ৪৯ বছর পরও শহীদ হিসেবে গেজেটের নাম আসেনি মনিরুজ্জামান সরকারের। জেলার মুক্তিযোদ্ধারাও চান প্রাপ্ত মর্যাদা পান মনিরুজ্জামান। ফুলবাড়ি হাটের মসজিদের পাশে তাকে শহীদ হিসাবে আমরা দাফন করেছি এবং আমরা চাই যেন তিনি শহীদ হিসাবে তাকে পুনরায় বিবেচনা করা হয়। দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়েও আজও কোনো ফল মেলেনি। ভাতাসহ সকল সরকারি সুবিধা বঞ্চিত এই মুক্তিযোদ্ধা পরিবার। স্বাধীনতা যুদ্ধে পিতার আত্মত্যাগের স্বীকৃতি চান সন্তানরা। আমি চাই যে আমার বাবার নাম আপনাদের সরকারি খাতায় গেজেটে যেন শহীদ হিসাবে উল্লেখ করেন। যে দেশের স্বাধীনতা অর্জন করার সাহায্য সহযোগিতা করেছেন, তার জীবনের মূল্যায়ন দেওয়ার জন্য জনাব শেখ হাসিনার কাছে জোর আবেদন জানাচ্ছি। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।